নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সব্বাইকে স্বাগত। তো আজকে আমরা যাব গাজলডোবা। গাজলডোবা যাবার জন্য আমরা ৫টা নাগাদ বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। আমার বাড়ি থেকে গাজলডোবা খুব একটা বেশি দূরে না, কাছেই। তো যেতে কিন্তু এরকম একটা রেল লাইন পড়ে রাস্তার উপরেই। তো এই জায়গাটিতে আমি মনে করি বা সবাই মনে করে এখানে একটা ওভারব্রিজ হওয়া খুবই প্রয়োজনীয়। কারণ আশেপাশের লোকাল লোকজনদেরও ভীষণ প্রবলেম হয়। আর যারা এই রাস্তা ধরে আসে তাদেরও ভীষণ সমস্যা হয়। তো ওভারব্রিজ জানি না কবে হবে না হবে না। তবে একটা কিন্তু ওভারব্রিজ সত্যিই খুব প্রয়োজনীয়। তো আজকে আমাদের ভাগ্যটা ভালো ছিল বলে রেল লাইনে কিন্তু কোনো সিগন্যাল পাইনি। তো রেল লাইনে কোনো ট্রেনও আসেনি। তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, না হলে অনেকটা টাইম নষ্ট হয়ে যেত। যেহেতু আমরা বেরোতে দেরি করেছিলাম সেহেতু কিন্তু আমাদের টাইমটা নষ্ট হয়ে যেত। তো আমরা এখান থেকে ওভারব্রিজ নিয়ে নিলাম, আর সোজা গেলে কিন্তু আমবাড়ি চলে যাবে। তো ওভারব্রিজটা নতুনই হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি, না হলে আমবাড়ি হয়ে আগে আমরা যেতাম। আর এই যে তোমাদেরকে রাস্তাটা কি বলবো, তোমরা দেখো, যারা আসোনি, যারা বন্ধুরা তারা দেখো, আর যারা এসেছো তারা তো জানোই গাজলডোবার রাস্তাটা কত সুন্দর। একপাশে নদী আর একপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। আর এই যে একটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু অনেক দিনই হলো এটা নষ্ট হয়েছে, ভেঙে গেছে। এটি আবার নতুন করে তৈরি হচ্ছে, আর পাশ দিয়ে এরকম ছোট্ট একটা রাস্তা বানিয়ে দিয়েছে। তো এদিক দিয়ে গাড়ি টাড়ি সবই যায়, কোনো অসুবিধা নেই। কিছুদিন বন্ধ ছিল, কিছুদিন আমরা আমবাড়ি হয়ে ঘুরে আসতাম। এখন এটি খুলে দিয়েছে, রাস্তা করে দিয়েছে, এই রাস্তা দিয়ে আমরা এখন যাই। গাজলডোবা কিন্তু থাকার জন্য কিন্তু অনেক রকম রিসোর্টও আছে, ভোরের আলো আছে। তোমরা চাইলে কিন্তু এখানে এসে নাইট স্পেনও করতে পারো। কিন্তু যেহেতু আমাদের বাড়ির কাছেই বলে আমাদের কোনোদিন থাকা হয়নি। আমরা যাই, ঘুরি, দেখি, বাস চলে আসি। তো এই যে দেখো রাস্তার পাশে, বললাম যে রাস্তার পাশে দেখো, একপাশে জঙ্গল আর একপাশে নদী। আর এরকম এই সময়টা কাশফুলে একদম ভর্তি থাকে। আর এত সুন্দর লাগছিল দেখতে। আর যেতে কিন্তু এরকম ছোট ছোট ৩-৪টে মনে হয় ব্রিজ পাবে। আর দেখো জলের উপরে দেখো একটা কুয়াশা মতো পড়েছে। এই যে শরতের আবহাওয়া, শিশির, কুয়াশা, এগুলোর একটা কিন্তু এফেক্ট। তো অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে নদীটি। আমি ক্যামেরায় কতটা তোমাদেরকে দেখাতে পারছি জানি না, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছিল দেখতে। এই রাস্তার পাশে মাংকি দেখছিলাম। দেখো কতটা সুন্দর, নদীটা কত সুন্দর লাগছে দেখতে। আর এইখানে আবহাওয়াটা কেন জানি না আলাদা। আমাদের শহরের আবহাওয়া যেমন গরম, এখানে আসতে না আসতে কেমন জানি একটু শীত শীত করছিল, মানে গায়ে কাটা দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল, বেশ ভালো লাগছিল। তো যারা গরমে হাঁপিয়ে উঠছো শহরে থাকতে থাকতে, শিলিগুড়িবাসীকে বলছি, তারা কিন্তু বিকেলবেলা করে আসতেই পারো। আসলে দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা গাজলডোবা কিন্তু প্রায় ঢুকে গেছি। গাজলডোবা ঢোকার সময় এইরকম ফুল গাছগুলো দেখতে পাবে, হলুদ রঙের ফুল গাছ। জানি না এগুলোকে কি ফুল বলে, তোমরা যদি জানো আমাকে অবশ্যই জানিও। তো আমরা ফাইনালি কিন্তু গাজলডোবায় চলে এসেছি। আর এইখানে ঢুকতেই কিন্তু এই যে নতুন যে ব্রিজটি হয়েছে সেটি কিন্তু দেখা যায়। এই ব্রিজটি দেখার জন্য কিন্তু মানুষের অনেক ভিড় জমে এখন। আর ব্রিজটা যেহেতু নতুন নতুন করেছে, দেখতে ভালোও লাগে। আর এখানে সব ফটোশ্যুট, যারা রিলস করে তারা রিলস, যারা ব্লগ বানায় তারা ব্লগ করার জন্যও আসে। আর এই ব্রিজটি দেখো কতটা সুন্দর, চলো তোমাদেরকে একটু দেখাই। অনেকটা জায়গা নিয়ে ব্রিজটি তৈরি করেছে। আর ব্রিজটা দেখো হাওড়া ব্রিজের মতন ডিজাইন করা আছে ব্রিজটিতে। তো তোমরা শিলিগুড়িবাসী কারা কারা গাজলডোবায় এসেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর নদীটা দেখো কত সুন্দর লাগছে। আর সূর্য অস্ত যাওয়ার যে একটা আলাদা সৌন্দর্য হয়, সেটিও দেখো কত সুন্দর লাগছে। এপাশে এলে কিন্তু প্রচুর রিসোর্ট তোমরা দেখতে পাবে। এই রিসোর্টগুলোতে এসে তোমরা থাকতে পারো।
এই যে দেখো রিসোর্ট, এগুলো কিন্তু এই যে এই পাশে এগুলো সব রিসোর্ট। তো আমরা আর ভিতরে যাইনি, কারণ আজকে আমাদের বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেছে। তো আমরা একটু মার্কেটিং করব, যার জন্য আর এদিকটাতে ঢুকলাম না। আমরা সোজা চলে গেলাম গাজলডোবা ব্রিজের ওইখানে, ক্যানেলের ওইখানে। তো আমরা যখন গাজলডোবা এসে ঢুকি তখন প্রায় সন্ধে হয়েই গেছে। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এখানে এসে আমরা গাড়ি পার্কিং করে এবার যাব নদীর দিকে। তো নদীতে নামার খুব ইচ্ছে ছিল, কিন্তু বললাম যে অনেকটা লেট হয়ে গেছে, সন্ধে হয়ে আসছে, তো আর নামিনি। উপর থেকে একটু দেখলাম, আর যারা নদীতে ছিল তারাও দেখছিলাম চলে আসছিল, যার জন্য আর নদীতে যাওয়া হয়নি। এদিকে সিঁড়ি আছে নামার জন্য, আর এই পাশ দিয়ে কিন্তু আরো ভিতরে অনেকটা যাওয়া যায়, নদীতে নামা যায়। এই যে দেখো, দীঘা বা পুরীর মতো কিন্তু এখানে মাছের চপ পাওয়া যায়। এখানে অনেক রকম মাছের চপই পাওয়া যায়, আমি অত মাছের নাম জানি না। যাই হোক, চিংড়ি মাছ, তারপরে দেখলাম আমি এখানে গলদা চিংড়ি ছিল, আর ছিল পার্শে মাছ নাকি ভোলা মাছ, এগুলো ছিল। আর এইখানে একটা পাতার চপ কিন্তু ফেমাস। কি পাতা বলো তো? এটা হলো কুলেখাড়া পাতা, ধনে পাতার মতো দেখতে, কিন্তু ধনে পাতা না, কুলেখাড়া পাতা। তো আমার একটু টেস্ট করার ইচ্ছে ছিল, যার জন্য চিংড়ির চপ নিয়ে নিয়েছি আর কুলেখাড়া পাতার চপ নিয়ে নিয়েছিলাম। তো এখানে সস আর কাসুন্দ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি টেস্ট করছিলাম, তো খেয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর গাজলডোবা এলে কিন্তু এই চিংড়ির চপ মিস করলে চলবে না। গাজলডোবা ফেমাস কিন্তু চিংড়ির চপ। আর এই কুলেখাড়া পাতার চপটিও কিন্তু বেশ ভালোই ছিল, বেশ মচমচে ক্রাঞ্চি, বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়া এখানে সেরে এবার যাব একটু বাজারে, মানে মার্কেটে। তো যার জন্য এসেছি তোমাদেরকে বললাম, তার আগে ভিউটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমরা এবার সবজি বাজার, মাছ বাজার চলে গেলাম। এখানে প্রচুর দোকান আছে, আর প্রচুর দোকানে এরকম মাছের চপ বিক্রি হচ্ছে, চাউমিন, মোমো সবই পাবে তোমরা, এগরোল। এই যে সবজি বাজার, এখানে দেশি ডিম পাওয়া যায়। এই যে দেখো, যার জন্য আসা কলাইয়ের ডাল, এই কাকার থেকেই আমরা কলাইয়ের ডাল কিন্তু নিয়ে আসি। আর এই কাকার কলাইয়ের ডাল যে এত টেস্ট, দারুণ টেস্টি। এগুলো তোমার বাজারে আশেপাশে লোকাল দোকানে এত টেস্টি ডাল পাওয়া যায় না। তো আমরা যখন গাজলডোবায় যাই 2-1 কিলো করে ডাল নিয়ে চলে আসি, আর ওই ডালটা টেস্টিও আলাদা। এখানে ডালটার দাম মনে হয় তোমরা শুনলে বলবে একটু বেশি, 190 টাকা কেজি না এখানে। উপোস করলে খাওয়া যায়। আমাকে দিয়ে দিও, ডালের বড়ি দেওয়া হয়েছে। 190 টাকা না, মনে হয় 180 টাকা কেজি। হ্যাঁ, 180 টাকা কেজি। এখানে ডালের বড়ি পাওয়া যায়, কলাইয়ের ডাল, কাউনের চাল, আতপ চাল, এগুলো পাওয়া যায়। তারপরে আমরা চলে এলাম এখানে এই যে লঙ্কা নিতে। এই লঙ্কাটাকে নাই কি বলে, ডলে লঙ্কা নাই কি নাম, আমি সঠিক বলতে পারছি না, পাহাড়ি লঙ্কা। আর এই লঙ্কাটি কিন্তু খুব টেস্টি হয়। তো আমার হাজব্যান্ড যখন দার্জিলিংয়ে যায় ও নিয়ে আসে, তো দার্জিলিংয়ে এখন যায়নি জন্য এখানে গেলাম, দেখলাম, তো এখান থেকে নিয়ে এলাম। আর এইখানে দেখো লোকাল শাক সবজি সব পাওয়া যায়, এগুলো কিন্তু সব লোকাল। আমার মনে হয় এনারা বাড়িতেই এগুলো চাষ করে, কারণ দেখো খুব কম কম করে নিয়ে বসে এখানে, সেই সবজির দোকানের মতো প্রচুর নিয়ে বসে না কিন্তু। আর শাকগুলো সবজিগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো সার দিয়ে তৈরি না, এগুলো অর্গানিক। তো এখান থেকে শাক পাতা কিছু উঠিয়ে নিয়েছিলাম, আর মেন উদ্দেশ্য ছিল কলাইয়ের ডাল আনার। তো আমাদের বাজার কিন্তু মোটামুটি কমপ্লিট। তখন এই বাচ্চা ছেলেটি বলল মূলো শাকটা নিয়ে যাও, খুব টেস্টি। তো মূলো শাক নিয়ে নিলাম। তারপরে আমরা কিন্তু ব্রিজে যাব ভেবেছিলাম, ক্যানেলের ওই দিকটাতে, কিন্তু সন্ধে হয়ে গেছে আর বাড়িও ফেরার তাড়া ছিল, যার জন্য আর গেলাম না। তো আমরা ফাইনালি কিন্তু বাজার করা কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা। আমাদের মার্কেটিং কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম।
হ্যাঁ, অর্গানিক। এই দেখো বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু বাড়ির দিকে রওনা দিলে কি হবে, রাস্তাটা কিন্তু রাত্রেবেলা আমরা দুজন গল্পই করছিলাম, রাত ঠিক না সন্ধ্যে 6টা, 6:30, 7টায় কিন্তু এরকম অন্ধকার হয়ে গেছে, গল্পই করছিলাম যে হাতি বেরোলে কি হবে এখন। আর বাইকে কিন্তু একটু ভয়ই আছে, যদি 4 হুইলার হয় অতটা ভয় নেই, কিন্তু বাইকে একটু ভয় লাগে না। বলতে বলতে দেখি হাতি বেরিয়েছে এইখানে। তারপরে ওইখানে একটু দেখলাম, দেখে একটু ভয় ভয় হচ্ছিল, তা হাজবেন্ড বলছিল বেশিক্ষণ দাঁড়াবো না, চলো এবার যাই। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকে ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে ফলো করে দিও।